হ্যালো গাইস, আপনি কি মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাও নিজে নিজে? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য যদিও আমি গেছি এন্ড হচ্ছে কাগজগুলো পিন করে নিয়ে আসছি আপনাদের লাইসেন্স ক্ষেত্রে অটো গিয়ার এবং হচ্ছে ম্যানুয়াল গিয়ার, সেটার জন্য কত টাকা লাগবে সেটা কিন্তু বিদেশের বাড়িতে কন্ট্রাক্টের ড্রাইভিং লাইসেন্স করে এত টাকা নষ্ট করেন আপনি নিজে নিজে করেন অনেক ইজি। যেমন আপনি যদি বাইকেরটা নিজে নিজে উইথাউট এজেন্ট উইথাউট দালাল, বাংলা ভিডিওটা আপনার জন্য দেখাচ্ছি। যদিও আমি বাইকের 250 সিসির উপরে এবং 250 সিসির নিচে যে বাইকগুলো আছে সেগুলো নিয়ে আলাদা ভিডিও আছে, আর এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে ম্যানুয়াল গিয়ার এবং হচ্ছে অটো গিয়ারের যে ড্রাইভিং লাইসেন্স সেটা করার জন্য আপনাদের কত টাকা এবং স্টেপ বাই স্টেপ কীভাবে কী পেমেন্ট করতে হবে। আমি এই কাগজগুলো কিন্তু জেপিজে থেকে মালয়েশিয়ার জেপিজে থেকে প্রিন্ট করে নিয়ে আসছি, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সো গাইস, নন মালয়েশিয়ান সিটিজেন যারা আছেন, যেমন এজ এ বাংলাদেশি পিপল বা অ্যানাদার যেসব কান্ট্রির মানুষগুলো আছেন, তাদেরকে বলতেছে যদি ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টা আমি বললাম যে আপনার নিজে নিজে যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান অটো গিয়ার এবং হচ্ছে ম্যানুয়াল গিয়ার, সেটার জন্য কত টাকা লাগবে সেটা কিন্তু আমি জেপিজে থেকে প্রিন্ট করে নিয়ে আসছি। আপনাদের হচ্ছে আমি পুরো বিষয়টা বিউজে বলতেছি। যেমন এটা হচ্ছে লেখা আছে নন মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স, সো টোটাল কত টাকা লাগবে, এটা হচ্ছে অটো গিয়ার AUTO, সো এটা হচ্ছে অটো গিয়ারের। আর ম্যানুয়াল গিয়ারের জন্য আলাদা আছে, সেটা হচ্ছে নিচে আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর যারা হচ্ছে মোটর বিষয়ে জানতে চান যে মোটর 250 সিসি প্লাস এবং 250 সিসির নিচে যে লাইসেন্সগুলো আছে সেগুলো হচ্ছে কোনটা করতে কত টাকা লাগবে নিজে নিজে, সেই সবগুলো কিন্তু আমি হচ্ছে এই যে পেপারগুলো আছে এগুলোতে দেখাচ্ছি। এগুলো আমি হচ্ছে ওই ভিডিওটা দিয়ে দিব, ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, দুইটার ভিডিওর লিঙ্কে হচ্ছে দুইটার মধ্যে দিয়ে দিব, যাতে আপনারা যার ক্রেতার দরকার সে সেটা দেখতে পারেন এবং যার মোটর লাইসেন্স দরকার সে ওটা দেখতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। সো এটা হচ্ছে নন মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স। আপনার হচ্ছে সেম ফার্স্ট পেমেন্ট কত টাকা দিতে হবে, সেকেন্ড পেমেন্ট অ্যান্ড দেন থার্ড পেমেন্ট। সো ফার্স্ট পেমেন্ট দিতে আপনাকে 702 রিঙ্গিত বা 702 রিঙ্গিত হচ্ছে আপনাকে দিতে হবে ফার্স্ট পেমেন্ট অটো গিয়ারের জন্য। অ্যান্ড দেন আপনি যখন ফার্স্ট পেমেন্ট করবেন জেপিজিতে, সো এটা আপনার কী করতে হবে, রেজিস্ট্রেশন করা হলো ফার্স্ট পেমেন্টের মাধ্যমে, অ্যান্ড হচ্ছে আপনাকে কম্পিউটার টেস্ট পর্যন্ত যেতে হবে ফার্স্ট পেমেন্ট দিয়ে। সো আপনার হচ্ছে পড়াশোনা করতে হবে। সো পড়াশোনার জন্য আপনারা যে অ্যাপটা ব্যবহার করবেন সেটা হচ্ছে, আমি যদি আপনাদের বলি যে সবচেয়ে বেস্ট সাজেশন যেটা মালয়েশিয়ার মধ্যে, যদি এই KPP এই অ্যাপটা আপনারা ব্যবহার করেন, এটা হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরেও পাবেন, অ্যান্ড হচ্ছে আপনারা আইফোন যারা ইউজ করেন আইফোনের অ্যাপল স্টোরও পেয়ে যাবেন। সো এই অ্যাপটার মাধ্যমে যদি আপনারা পড়েন মোটামুটি 100% শিওর থাকেন যে আপনি কম্পিউটার টেস্ট পাস করবেন, যদি আপনি একটু ভালোভাবে পড়েন আর যদি আপনি একটু ভালো মালাই বুঝেন বা ইংরেজি বুঝেন, যে কোনো একটা সাবজেক্ট এখানে নিতে পারবেন, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন আছে। দেখুন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, সো আপনি কী ভাষা নেবেন, মালায়ু আর ইংলিশ। সো আমি যেহেতু ইংলিশ বুঝি ইংলিশে নিছি। সো যাই হোক, পুরো যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনারা ফার্স্ট পেমেন্ট করেন এটার মাধ্যমে 702 রিঙ্গিত, তারপর হচ্ছে আপনারা ফার্স্ট পেমেন্টের মাধ্যমে কম্পিউটার টেস্ট পর্যন্ত যাবেন পড়াশোনা করে। সো যদি পাস করেন তারপরের প্রসেসটা বলতেছে, আর ফেল করলে সেটা হচ্ছে আপনাদের কিন্তু আবার অ্যাডমিশন দিতে হবে। আর ফার্স্ট পেমেন্টের পরে যখন হচ্ছে আপনারা কম্পিউটার টেস্টে যাবেন তখন কিন্তু আপনাদের 28 রিঙ্গিত 40 পয়সা এটা বাইর করতে হবে এখানে কম্পিউটার টেস্টে হচ্ছে আপনার ডেট নেওয়ার জন্য, যে আপনি পরীক্ষা দিবেন এটার জন্য বাইর করতে হবে। আর যদি আপনি ফেল করেন, যেমন এক্সাম্পল আপনি ফেল করছেন কম্পিউটার টেস্টে, তাহলে কিন্তু আপনার হচ্ছে এই টাকাটা আবার বাইর করতে হবে। আপনি 5 বার 10 বার যেই কয়বার মনে চায় আপনি ভালো করে পড়ে ফেল করলে আবার পরীক্ষা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যদি ভালো করে পড়াশোনা করেন একবারই পাস করা সম্ভব। সো এই টাকাটা হচ্ছে আপনার দিয়ে নতুন করে পরীক্ষার অ্যাডমিশন ফি নিতে হবে। আর যদি আপনি পাস করে যান আলহামদুলিল্লাহ, সো পাস করলে হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। সো পাস করলে আপনার এখানে 2 থেকে 3 কর্মদিবসের পরে আপনাকে হচ্ছে তারা এয়ার লাইসেন্সটা প্রদান করবে। আর এয়ার লাইসেন্সটা প্রদান করার পরে হচ্ছে আপনার সেকেন্ড স্টেপের কাজ শুরু। তো আপনার সেকেন্ড স্টেপটা হচ্ছে পেমেন্টের মাধ্যমে শুরু হবে। তো সেকেন্ড পেমেন্ট 702, সেম ফার্স্ট পেমেন্ট হচ্ছে, সেকেন্ড পেমেন্ট হতা, থার্ড পেমেন্ট হতা। সো আপনার হচ্ছে সেকেন্ড হচ্ছে 702 রিঙ্গিত আপনার বাইর করতে হবে। তারপরে সেকেন্ড পেমেন্টের যে কাজগুলো সেগুলো হচ্ছে 1 is প্র্যাকটিক্যাল ড্রাইভিং ক্লাস, আপনার প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্স করতে হবে, এবং 2 টাইম প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্স ক্লাস আপনার হচ্ছে এখানে 5 ঘন্টা 30 মিনিটের ক্লাস করতে হবে। আবার হচ্ছে রোড টেস্ট 3 প্র্যাকটিক্যাল ড্রাইভিং ক্লাস, এগুলো হচ্ছে রোড টেস্টের জন্য, এই যে অন দ্য রোড ট্রেনিং। সো এখানে হচ্ছে টোটাল 10 ঘন্টা। সো এই 10 ঘন্টা 15 ঘন্টা 30 মিনিট টোটাল আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে এবং রোড ট্রেনিং দিতে হবে। তারপর হচ্ছে আপনারা থার্ড স্টেপে যাবেন। সো এটা হচ্ছে আপনার সেকেন্ড পেমেন্ট পর্যন্ত। আর যখন নাকি আপনার ফার্স্ট পেমেন্টে আপনি কম্পিউটার টেস্ট পাস করে যাবেন, আপনাকে হচ্ছে তারা এয়ার লাইসেন্সটা দিবে। সো এই যে লেখা আছে এখানে এয়ার লাইসেন্সের জন্য। সো এয়ার লাইসেন্সটা যখন নাকি আপনাদের দিবে, এয়ার লাইসেন্সের জন্য আপনার বাইর করতে হবে এখানে 30 রিঙ্গিত। সো এয়ার লাইসেন্সের জন্য 30 রিঙ্গিত বাইর করবেন। তারপরে হচ্ছে সেকেন্ডের পরে হচ্ছে আপনি যখন থার্ড পেমেন্টে যাবেন, থার্ড পেমেন্টে কিন্তু সেম এখানে 702 রিঙ্গিত। সো থার্ড পেমেন্টটা হচ্ছে আপনি যখন নাকি দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনাকে তারা জেপিজি টেস্ট দিবে, যে লেখা আছে জেপিজি টেস্ট। আর এই
পিন কাগজগুলো কিন্তু আমি ইন্টারনেট থেকে নামাই নেই, এগুলো হচ্ছে আমি নিজে জেপিজিতে গেছি কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিওতে। সো এগুলো হচ্ছে আমি ভিডিও করার সময় পাইনি, যার কারণে হচ্ছে আজকে ভিডিও করতেছি অ্যান্ড হচ্ছে আপনাদের দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আমার কাজের ছুটি। সো যাই হোক, এটা হচ্ছে এদিকে আসেন থার্ড পেমেন্ট। সো থার্ড পেমেন্ট হচ্ছে সেম আপনি এটা করবেন, করার পরে হচ্ছে আপনাকে জেপিজিতে টেস্টগুলো নেবে, সেম টেস্টগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, রোড ট্রেনিং অ্যান্ড হচ্ছে এই টেস্টগুলো আপনাকে নেবে। নেওয়ার পরে হচ্ছে আপনাকে তারা পি লাইসেন্স দিবে এবং পি লাইসেন্স কিন্তু আপনার বায়ার করতে হবে 120 রিঙ্গিত। তারপরে হচ্ছে অ্যাডিশনাল ক্লাস আছে 81 রিঙ্গিত, আর হচ্ছে সার্ভিস চার্জ 16 রিঙ্গিত 20 পয়সা। সো টোটাল আপনাকে হচ্ছে এই টাকাগুলো বায়ার করতে হবে শুধু চার্জ বা লাইসেন্সের জন্য। আর তারপরে যেটা হচ্ছে থার্ড পেমেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটাও বায়ার করতে হবে। সো আমরা যদি একটু দেখি টোটাল আপনার লাইসেন্সটা করতে কত টাকা লাগবে এবং কত দিন লাগবে। সো সময় লাগবে মোটামুটি 2 থেকে 3 মাস। আর আপনারা যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান ড্রাইভিং লাইসেন্সের জন্য, সো আপনারা কিন্তু এই লিটার প্রো এই অ্যাপটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি দেখেছি অ্যাপ স্টোরে নেই আইফোনের, কিন্তু অ্যান্ড্রয়েডের অ্যাপেল স্টোরে আছে, অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোর আছে ওইটার মধ্যে আছে এটা। সো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন আজকে হচ্ছে আমি এক ভাইয়ের অ্যান্ড্রয়েড ফোন নিয়েছিলাম একটু হাতে নিয়ে, হচ্ছে ওইটাতে আমি ডাউনলোড করছিলাম। আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এটা হচ্ছে এই যে অ্যাপটা লিটার প্রো, ওয়েলকাম টু লিটার প্রো। সো এটা আপনাকে লগ ইন করে নেবেন, লগ ইন করলেই হচ্ছে সেম লোগো দেখেন, আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বলতেছিলাম যে টোটাল আপনাদের কত টাকা লাগতেছে লাইসেন্স করার জন্য। সো আমরা যদি এটাকে একটু যোগ করি এগুলোকে, সো যেমন যদি আপনার কম্পিউটার টেস্টের জন্য প্রথম লাগতেছে কত, 28 রিঙ্গিত 40 পয়সা, 28 রিঙ্গিত আম্পা প্লস 10, ওকে। তারপর হচ্ছে লাইসেন্স, এল লাইসেন্সের জন্য 30 রিঙ্গিত, অ্যান্ড দেন পি লাইসেন্সের জন্য 120 রিঙ্গিত, ওকে। অ্যান্ড দেন অ্যাডিশনাল ক্লাসের জন্য 81 রিঙ্গিত, ওকে। অ্যান্ড দেন সার্ভিস চার্জের জন্য 16 রিঙ্গিত 20 পয়সা, 16 রিঙ্গিত 20 সেন্ট। টোটাল লাগতেছে কত আপনার 275 রিঙ্গিত 60 পয়সা। সো যদি আমরা দেখাই টোটাল আপনার এখানে কত লাগতেছে 275 RM 275 রিঙ্গিত 60 পয়সা, ওকে। এটা হচ্ছে টোটাল আপনার যে চার্জ অ্যান্ড লাইসেন্সের জন্য সেগুলো, অ্যান্ড হচ্ছে আপনি যে 3বারে পেমেন্ট করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে আপনার কত টাকা লাগতেছে, এখানে 702 রিঙ্গিত ইন্টু 3। সো এখানে টোটাল লাগতেছে আপনার 2106 রিঙ্গিত। সো যদি এটাকে আমি মালাই ভাষায় বলি 2106 এনাম রিঙ্গিত সাজ্জা, ইংলিশে বললে 2106। সো RM 2106 রিঙ্গিত, সরি হ্যাঁ 2106 রিঙ্গিত, ওকে। সো টোটাল আপনি যদি নন মালয়েশিয়ান সিটিজেন হন আর যদি হচ্ছে আপনি অটো গিয়ারের ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে টোটাল আপনার কত টাকা খরচ হইতেছে, তাও নিজে নিজে উইথাউট এনি এজেন্ট, উইথাউট দালাল, বাংলা কথায়। সো দেখাচ্ছি আপনাদের টোটাল হচ্ছে আপনার কত টাকা লাগবে। সো এখানে আছে 2106 রিঙ্গিত প্লাস যদি আমি করি 275 রিঙ্গিত, 275 রিঙ্গিত 60 পয়সা। সো টোটাল আপনার লাগতেছে 2381 রিঙ্গিত 60 পয়সা। সো টোটাল 2381 রিঙ্গিত 60 পয়সা। সো গাইস, আপনারা যদি মালয়েশিয়ায় উইথাউট এনি এজেন্ট, উইথাউট এনি দালাল ছাড়া অটো গিয়ার ক্রেতা বা 4 চাকার গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে টোটাল আপনাদের টাকা খরচ পড়তেছে 2381 রিঙ্গিত এনাম প্লসেন, বা আমি এটাকে 2380 টাকা বলতে পারি, যদি আপনি নিজেদের ড্রাইভিং লাইসেন্স করেন স্টেপ বাই স্টেপ, উইথাউট এনি, যদি আপনি ফেল না করেন বা উইথাউট এনি দালাল ছাড়া। সো এখনই আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনি যেটা হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার, যেটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি কীভাবে আপনার লাইসেন্স করবেন। আর তার পাশাপাশি আমি বলে রাখি এগুলো কিন্তু হচ্ছে 250 সিসির উপরে এবং 250 সিসির নিচে যে বাইকগুলো আছে সেগুলোর ভিডিও, যদি আমি আগেও বলছি সব কিছু দিয়ে দিব। সো এটা একটু আপনাদের দেখাই, ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না, যার কারণে বেশি তাড়াতাড়ি কথা বলতেছি। যদি আপনাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল থাকে, বা অনেক ভাই আছেন যেমন আগে হচ্ছে আপনি 50 মার্কে কম্পিউটার টেস্ট দিয়েছেন 42-এ পার ছিল, বাট এখন হচ্ছে 70 মার্কে 56 মার্কে হচ্ছে আপনার পাস পয়েন্ট, বাট অনেকে এটা বিশ্বাস করেন না, অনেক উল্টাপাল্টা কমেন্টস করেন। বাট ভাই আপনি খবর নিয়ে দেখেন, নিয়ম চেঞ্জ হয়েছে, ঠিক আছে, নিয়ম চেঞ্জ হয়েছে। সো যাই হোক, আমি আপনাদেরকে নন মালয়েশিয়া সিটিজেনদের জন্য ম্যানুয়াল গিয়ারের ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে সেটাকে দেখাচ্ছি। সো গাইস, নন মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার। সো ম্যানুয়াল গিয়ারে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন
সেম প্রসেস ভাই, আপনার হচ্ছে সবগুলো লাইসেন্সের সেম প্রসেস, 3 টাইম বায়ার করতে হবে এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ সব কিছু। সো এখানে যদি ফার্স্ট পেমেন্ট আমি বলি, এখানে আছে কত 684 রিঙ্গিত, এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট। আর এটা ছিল আপনার অটো গিয়ারের জন্য 702 রিঙ্গিত। তো যাই হোক, এটা টপিক শেষ, আমরা হচ্ছে এটা বায়ার কথা বলি। এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট করতে হবে আপনার কত 684 রিঙ্গিত। সো ফার্স্ট পেমেন্টের জন্য সেম প্রসেস, আপনার হচ্ছে পড়াশোনা করতে হবে। ওই যে অ্যাপটা দেখাইলাম, যদি আবার দেখাই দিই, এই অ্যাপটা হচ্ছে আপনার কেপিপি পিএল যে টেস্টটা আছে বা কেপিপি টেস্ট যে অ্যাপটা আছে, এই যে অ্যাপটা, এটা যদি আপনারা কেউ পড়েন মোটামুটি 100% শিওর থাকেন আপনার কম্পিউটার টেস্টে আপনি ফেল করবেন না যদি ভালোভাবে পড়েন। আর ফেল যদি করেনও, সো ওই ক্ষেত্রে আপনি হচ্ছে আবার নতুন করে পরীক্ষার ডেট নিতে পারবেন মাত্র 28 টাকা 40 পয়সা দিয়ে, 5 বার 10 বার যে কয়বার আপনার মনে চায়, যতক্ষণ পর্যন্ত আপনি পাস না করেন। আর যদি আপনারা বলেন কোনটাকে পাস করবেন, তো এই একটা এক্সামে পাস করার জন্য অনেকগুলো টাকা নেবে, মোটামুটি 1800 রিঙ্গিত প্লাস, আমি যতটুকু জানি 1800 নিচে এই পর্যন্ত শুনি নাই, উপরেই শুনছি। তো যাই হোক, ফার্স্ট পেমেন্টে হচ্ছে আপনার 1684 রিঙ্গিত, এটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার কম্পিউটার টেস্ট পর্যন্ত যেতে হবে, সেম প্রসেস। যদি আপনি পাস করেন, তারপর হচ্ছে তারা আপনাকে এল ড্রাইভিং লাইসেন্সটা দিবে, এই যে এল 3 থেকে 5 ওয়ার্কিং ডেজ, এই যে এখানে লেখা আছে 4 থেকে 5টা কর্মদিবসের পরে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন এল লাইসেন্স। আর এটা পাওয়ার জন্য আপনার হচ্ছে এখানে লেখা আছে এল লাইসেন্সের জন্য 30 রিঙ্গিত আপনাদের হচ্ছে বায়ার করতে হবে। সো তারপর হচ্ছে এল লাইসেন্স যদি আপনি পেয়ে যান, তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ। সো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আপনাদের ফার্স্ট স্টেপের মতো সেকেন্ড স্টেপে সেম 684 রিঙ্গিত বায়ার করতে হবে। 684 রিঙ্গিত যদি আপনি বায়ার করেন, 684 রিঙ্গিত, সো তারপর হচ্ছে আপনার এই যে 1 প্র্যাকটিক্যাল ড্রাইভিং ক্লাস 3 আওয়ার অ্যান্ড দেন 2 প্র্যাকটিক্যাল ড্রাইভিং ক্লাস 2.5 আওয়ার, সো টোটাল 5 ঘন্টা 30 মিনিট। অ্যান্ড দেন আপনার এখানে আছে রোড ট্রেনিং, এই যে রোড ট্রেনিং লেখা আছে। সো এটার মাধ্যমে আপনার এখানে 5 ঘন্টা টোটাল 10 ঘন্টা রোড ট্রেনিং দেওয়া হবে। সো তারপর হচ্ছে আপনি থার্ড স্টেপে চলে যাবেন। সো থার্ড স্টেপে যখন যাবেন, সেখন কিন্তু আপনার এই যে প্রি টেস্ট, কুইট অ্যান্ড দেন জেপিজে, সো যেই পরীক্ষাগুলো আপনি ফার্স্ট স্টেপে সেকেন্ড স্টেপে দিয়েছেন, এই সবগুলোই আপনাকে অ্যাভারেজ মোটামুটি ধরবে থার্ড স্টেপে। সো আপনি যদি থার্ড স্টেপ পাস করেন, তারা হচ্ছে আপনাকে পি ড্রাইভিং লাইসেন্স দেবে। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা এল লাইসেন্সটা পেয়ে যান, এল লাইসেন্স পাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে কিন্তু গাড়ির সামনে এবং পিছনে এল স্টিকার লাগাতে হবে। সেটা হচ্ছে মোটর ক্ষেত্রেও অ্যান্ড হচ্ছে সেটা গাড়ির ক্ষেত্রে, ম্যানুয়াল হোক অটো হোক, আপনি যখন এল লাইসেন্সটা পাবেন আপনাকে এল স্টিকার লাগাতে হবে। আর যখন পি লাইসেন্সটা পাবেন, মানে পি পাওয়ার আগ পর্যন্ত আপনার হচ্ছে এল স্টিকার লাগাবেন, আর যখন পি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের পি স্টিকার লাগাতে হবে। সো এটা কতদিন লাগিয়ে রাখতে হবে এটা আমার জানা নেই, যারা জানেন অবশ্যই বলে দিবেন। সো এটা হচ্ছে আপনার যখন নাকি থার্ড স্টেপ আপনার পাস হয়ে যাবে, তখন হচ্ছে তারা আপনাকে পি ড্রাইভিং লাইসেন্সটা দিবে। পি লাইসেন্সটা 120 টাকা দিতে হবে পি লাইসেন্সের জন্য। অ্যান্ড হচ্ছে অ্যাডিশনাল যে ক্লাস, এটার জন্য 75 রিঙ্গিত, অ্যান্ড দেন সার্ভিস চার্জের জন্য 16 টাকা 20 পয়সা। সো টোটাল এগুলো হচ্ছে আপনার বায়ার করতে হবে উইথ দিস 3 পেমেন্ট। সো আমি যদি বলি টোটাল আপনাদের ম্যানুয়াল গিয়ারের লাইসেন্স করার জন্য কত টাকা লাগতেছে মালয়েশিয়ান সিটিজেনদের জন্য। সো যদি প্রথমে বলি কম্পিউটার টেস্ট 28 টাকা 40 পয়সা, তারপর হচ্ছে এল লাইসেন্সের জন্য 30 রিঙ্গিত, অ্যান্ড দেন পি লাইসেন্সের জন্য 120 রিঙ্গিত, অ্যান্ড দেন অ্যাডিশনাল ক্লাসের জন্য 75 রিঙ্গিত, অ্যান্ড দেন সার্ভিস চার্জের জন্য 16 রিঙ্গিত 20 পয়সা। সো টোটাল আপনাদের লাগতেছে 269 রিঙ্গিত 60 পয়সা। সো এখানে ছিল কত, এখানে কিন্তু 275 রিঙ্গিত ছিল, এটা হলো অটো গিয়ারের জন্য, আর এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের জন্য। সো মোটামুটি 270 আর হচ্ছে 275, মানে 15 রিঙ্গিত আপ ডাউন আছে, কোনো ঘটনা নাই এটা। সো টোটাল হচ্ছে আপনার কত আর এম 269 রিঙ্গিত 60 পয়সা। তো আমরা এটাকে 269 রিঙ্গিত 60 পয়সা। সো এটা হচ্ছে এই চার্জের যে ফিগুলো আছে এটা। তারপরে হচ্ছে যদি আপনি 3 টাইম বায়ার করেন, 3 টাইম বায়ারে কত লাগতেছে 684 রিঙ্গিত ইন্টু 3 টাইম। সো 3 টাইমে আপনার লাগতেছে কত, 3 টাইমে লাগতেছে হচ্ছে আপনার 2052 রিঙ্গিত। সো এটাকে যদি আমরা লিখি আর এম 2052 রিঙ্গিত, ওকে। সো 2052 রিঙ্গিত যদি আমরা লিখি, তো টোটাল আপনার কত টাকা লাগতেছে 2052 প্লাস হচ্ছে 206.69 টাকা 60 পয়সা। সো টোটাল আপনার টাকা লাগতেছে 2321 রিঙ্গিত। সো 2321 রিঙ্গিত 60 পয়সা। সো আর এম, ওকে। সো আপনি যদি নন মালয়েশিয়ান সিটিজেন হন আর যদি নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে চান, সেটা হোক মোটো
বা অটো গিয়ার বা ম্যানুয়াল গিয়ার। সো আমার এই ভিডিওগুলো আপনার জন্য, তার কারণ হচ্ছে আমি নিজে কিন্তু জিপিসিতে গেছি, আমার ওইখানে পরিচিত লোক আছে, ওদের সাথে কথা বলে এই সবগুলো পেপার আমি আপনাদের জন্য পিন করে নিয়ে আসছি। তো আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন এবং মানুষ এত দালালের হাত থেকে বাঁচে, এজেন্টের হাত থেকে বাঁচে। আর লাইসেন্স করা যায় এতটা কঠিন আসলে এতটা না, মানুষকে ভয় থেকে দূরে থাকুন আপনারা, নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করেন। কারণ ভাই বিদেশের বাড়িতে আসছেন আপনারা অবশ্যই টাকা ইনকামের জন্য, কষ্টের টাকা। সো আমরা যদি কন্ট্রাক্টে ড্রাইভিং লাইসেন্স করি, সো কন্ট্রাক্টে মোটামুটি 5,000 বা 5,000 প্লাস টাকা চলে যাচ্ছে, যা বাংলাদেশি টাকায় বর্তমান মোটামুটি 1,60,000 টাকার মতো। সবাই কী দরকার বিদেশের বাড়িতে কন্ট্রাক্টে ড্রাইভিং লাইসেন্স করে এত টাকা নষ্ট করেন? আপনি নিজে নিজে করেন, অনেক ইজি। যেমন আপনি যদি বাইকেরটা করেন 850 সিঙ্গিতে আপনার হয়ে যাচ্ছে 250 সিসির নিচে। তো ভাই আমরা তো বিদেশে আসছি কাজ করার জন্য, এখানে তো আমরা হায়ার সিসির বাইক নেওয়ার দরকার নেই। আর যদি করেন সেটা আপনার ব্যাপার, সেটার ক্ষেত্রে তো আপনার বেশি টাকা লাগতেছে না, সেটার ক্ষেত্রে লাগতেছে হচ্ছে আপনার মাত্র 1,660 টাকার মতো আপনার হচ্ছে হয়ে যাচ্ছে 250 সিসি যে হায়ার সিসি বাইকগুলো আছে 250 সিসি প্লাস সেগুলোর জন্য। আর যেটা মূল কথা, আপনি যদি ম্যানুয়াল গিয়ার করতে চান ড্রাইভিং লাইসেন্স আর অটো গিয়ারটাতে আমি বললামই টোটাল হচ্ছে আপনার 381 রিঙ্গিত। আর যদি আপনি ম্যানুয়াল গিয়ার করতে চান তো সেই ক্ষেত্রে আপনার টোটাল লাগতেছে 321 রিঙ্গিত বলা যায়। সো এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের জন্য। সো গাইস, যাই হোক, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, তার কারণ আমি কিন্তু আপনাদের জন্য যেতে যেতে গেছি অ্যান্ড হচ্ছে কাগজগুলো পিন করে নিয়ে আসছি আপনাদের বোঝার ক্ষেত্রে খুব ভালোভাবে যাতে বুঝেন আর দালালের হাত থেকে বাঁচেন বিদেশের বাড়ি। সো সকলে আমার জন্য দোয়া করবেন আর আমি যেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর মালয়েশিয়া আমি অনেক কিছু দেখি ভাই, আমি ইচ্ছা করি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সো দেখানোর জন্য আমি একটা ড্রোনও নিতেছি খুব তাড়াতাড়ি, আপনাদের কাছে আমি খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সকলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর মালয়েশিয়া, আমি মোটামুটি মালয়েশিয়া অনেক জায়গায় ঘুরি আর প্রয়োজনে আরও ঘুরবো আপনাদের জন্য। আপনারা শুধু আমাকে বলবেন যে আপনারা মালয়েশিয়া কোন পয়েন্টের কোন ভিউ বা কোন পয়েন্টের কোন ইনফরমেশন আপনাদের দরকার। ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো অ্যান্ড আপনাদের রাইট যে ইনফরমেশন আছে সঠিক সেটাই আপনাদেরকে আমি আনিয়ে দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।